এই স্টুডিওটাতে আমি এর আগেও এসেছি, তো আজকে আমি ভিতরেও ঘুরে আসলাম। ওর ডিজাইন করা এবং ওর টিমের ডিজাইন করা অনেক পণ্য ভিতরে আছে। ওর সঙ্গে আমি কথা বলে প্রথম কথা যখন বলেছি তখনই আমার ওকে ভীষণ ভালো লেগেছে, এই কারণে যে ও কিন্তু একজন নারী উদ্যোক্তা। ও বই লেখে, ও হচ্ছে মডেলিং করে, ও ডিরেকশন দিয়েছে, প্রযোজনা করেছে, ইন্টারন্যাশনালি মডেল হয়েছে। তো আমি জানতে পেরেছি যে মেয়েটার কাজ করার ইচ্ছা, মেয়েটার জানার কৌতূহল, শেখার এবং নিজেকে আউটগ্রো করার যে একটা ইচ্ছা বা মানসিকতা, এটা আমার খুব ভালো লেগেছে। আজকে ওর বইটা আমি পড়ছিলাম। ওর বইটা আমি পুরোটা শেষ করতে পারিনি, এখানে এসেই পড়ছিলাম। আমি যতদূর পড়লাম আমার মনে হয়েছে যে ও নারী ক্ষমতায়ন নিয়ে লেখার চেষ্টা করেছে এবং ওর কথা শুনলেও অনেকের এটা বোঝার বাকি থাকে না। শি ইজ ভেরি আউটস্পোকেন, আর ওর মধ্যে কোনো হিপোক্রেসি নেই। ও যা মনে মনে ভাবে সেটাই ও ব্যক্ত করে বা বলে। এই ধরনের মানুষ আমার খুব পছন্দের, এই ধরনের মানুষ আমার খুব প্রিয়। আমি নিজেও এই রকমেরই, এই কারণে ওর সঙ্গে আমার একটা সিঙ্ক হয়েছে। তাই আজকে আসা, ওর বইটার জন্য অনেক অনেক শুভকামনা জানাতে এবং এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে যেন বইটা কালেক্ট করে এবং পড়ে। আমাদের এখানে যে কেউ কোনো উদ্যোগ নিলে আমরা অনেক জাজমেন্টাল হয়ে যাই, সেটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই। এবং যে সোসাইটিতে কারো কাজের প্রতি খুব বেশি জাজমেন্টাল হয়, সেই সোসাইটিতে গ্রেট হওয়াটা খুব ডিফিকাল্ট। সেখানে মেয়েদের জন্য তো এই ব্যাপারটা ডাবল খাটনির। তো সিফাত যে ব্যাপারটা ওর বইতে আনার চেষ্টা করেছে, যেটা ওর প্রচ্ছদ হয়েছে, সেখানে আসলে আমার মনে হয় এই পুরো ব্যাপারটাকেই ও আনতে পেরেছে বা চেয়েছে আনতে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন বাকিরা যারা আছে তারা আসলে বলবে। আমি তো 2-3 পেজ পড়তে পেরেছি, পুরোটা পড়তে পারিনি, তবে যতদূর পড়লাম আমার কাছে তাই মনে হয়েছে। কেমন লেগেছে আসলে যতটুকু পড়েছেন? আমার ভালো লেগেছে এবং বাকিটা পড়ার অপেক্ষায় আছি। না থাকলে তো খুবই দুঃখজনক, বইয়ের পাঠক না থাকলে খুবই দুঃখজনক হবে। তবে আমার দেশে তো অনেক পাঠক আছে, আমি বিশ্বাস করি এটা, বইয়ের পাঠক আছে। আপনি কি ধরনের বই অবসর টাইমে পড়তে পছন্দ করেন? অবসর টাইমে কি ধরনের, সব ধরনের বই পড়ি আমি। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি, ঠিক না, একটা ইন্টারভিউ, ঝুম্পা লাহিড়ীর একটা ইন্টারভিউ। এবং আমি আসলে সব ধরনের বই পছন্দ করি। আপনার সাথে এই যে সিফাত আপুর যে বন্ডিংটা, এটা কিভাবে বলে? ওর সাথে যেটা বললাম যে কাজের মাধ্যমেই কিন্তু আমাদের পরিচয়। আমাদের একজন দুজনেরই কমন একজন পরিচিত আছেন, কাদরি মাহফুজ। ওর মাধ্যমে নুসরাতের সঙ্গে আমার পরিচয় এবং ওর কিছু ইন্টারভিউজ আমি দেখেছি। আমার খুব ভালো লেগেছে ওর কথা। যেটা বললাম যে ওর মধ্যে কোনো হিপোক্রেসি নেই, তো যেই কারণে হচ্ছে আমার সাথে ওর একটা মেন্টাল ম্যাচ পেয়েছি বলেই তার সঙ্গে আমার একটা বন্ডিং হয়েছে। আমার খুব আই এম রিয়েলি এনজয়িং ইট।